সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলভুক্ত হবেন। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আগামী 23 জুন বিকাল হতে আগামী 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এসপি এসজিপি পিএসসি 20 ডিসেম্বর 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সের ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসের কমান্ডার ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসের কমান্ডার অ্যান্ড স্টাফ কলেজে যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েশন হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ সম্পূর্ণ করেন এবং যুক্তরাজ্যস্থ কিং কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছর বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ডো স্টাফ ও প্রশিক্ষণের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 12 ফেব্রুয়ারি 2009 থেকে 8 জুন 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এর উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহী দমনের নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসায় অর্জন করেন। পরবর্তীতে তিনি 27 জুলাই 2011 থেকে 11 নভেম্বর 2013 পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিওসি হিসেবে 3রা এপ্রিল 2014 থেকে 23 ফেব্রুয়ারি 2017 পর্যন্ত 3 বছর 9ম পদাতিক ডিভিশন কমান্ডো করেন। এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং 9ম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর অত্যন্ত সফলতার বিজয় দিবস প্যারেড 2014, 15 ও 2016 এই প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কীর্তিতে স্বীকৃতিস্বরূপ তিনি সোনা গৌরব পদক ভূষিত হন। সেনা সদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব এবং সামরিক সচিব হিসেবে বিভিন্ন মেয়াদের দীর্ঘমেয়াদী কর্তব্যরত ছিলেন। সেনা সদর জিএমএস শাখার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রী প্রিন্সিপাল অফিসার হিসেবে বিভিন্ন প্রধানমন্ত্রী কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গেলারতে ও সিনিয়র অপারেশন হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি হিসেবে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন। ব্যক্তিগত জীবনে তিনি শাহনাজ কামলিকা জামানের 2 কন্যা সন্তানের গর্বিত জনক জননী। তিনি একজন সহ্য, ক্রিয়ামেয়াদী ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত।